মহল্লার লোকেরা বলে, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী জমানার বুজুর্গ বাচ্চা আছেন, তুমি মুহাদ্দিসে দেহলভীর কাছে যায় দোয়া লও, তিনি যদি দোয়া করেন তাহলে হতে পারে ভালো হয়ে যাবে। লোকটা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কাছে যায় নিজের কাহিনী বর্ণনা করলো, এমন 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 ভাবে আমার হাতে জ্বালা পোড়া হয়েছে, এটা ভালো হয় না। মুহাদ্দিসে দেহলভী তাকে বলে, এ আল্লাহর বান্দা, তোমার হাতে যে আঁচড়টা লেগেছে এটা দোজকের আযাবের আঁচড়। অর্থাৎ এই মাইয়িতকে কবরে রাখার পরে এক মুহূর্তের যে আযাবটা তার উপরে হইছে, ওই আযাবের যে আঁচড়টা বাঁশে লাগছে, বাঁশ থেকে সে আঁচড়টা তোমার হাতে লাগছে। সুতরাং মওত পর্যন্ত তোমার এই যন্ত্রণা ভালো হবার নয়, এটা আর কখনো ভালো হবে না। এই কথা শোনার সাথে সাথে এ দানকারী লোকটা হাউমাউ করে কান্না শুরু করেছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছে, ওগো আল্লাহ, কবরের আযাবের আঁচড় বাঁশে লেগেছে আর বাঁশের আঁচড় আমার হাতে লেগেছে। এইটার যন্ত্রণা যদি এত হয়, না জানি জাহান্নামের আগুনের যন্ত্রণা কত। আল্লাহ, ওগো আল্লাহ, তুমি কিন্তু আমাকে দোজকে ফেলো না। আল্লাহ, আমি তোমার কাছে দোজক থেকে পানাহ চাই, জাহান্নাম থেকে পানাহ চেয়ে যখন এ লোকটা রোনাজারি করতেছে আর তার চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছে, মুহাদ্দিসে দেহলভী এ লোকের চোখের পানি টান দিয়া নিয়া তার জ্বালা পোড়ার জায়গাটার ভেতরে মুইসা দিছে। যখনই চোখের পানি এখানে লাগায় দিছে, সাথে সাথে জ্বালা পোড়া বন্ধ হয়ে গেছে। মুহাদ্দিসে দেহলভী ওনার ছাত্রদেরকে বলে, এই লোকের যে হাতের অসুস্থতা ভালো হইল মুহূর্তে, এইটাকে কিন্তু তোমরা কেউ মুহাদ্দিসে দেহলভী আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কারামত মনে কইরো না। এটা আমার কারামত নয়, এটা জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে রোনাজারি করনেওয়ালা বান্দার চোখের পানির কারামত। চোখের পানি ওটা তো দোজকরেই নিভায়া দিবে, দোজকের আগুনের আসর নিভাবে না। জাহান্নামে যাওয়ার এরাদা কইরা গুনার কাম করার কোনো সুযোগ নাই। যাই যেমনই কিছু সময় না, ওইটা আমার থাকার জায়গা না। তাই যদি সরাসরি জান্নাত পর্যন্ত দেখা শুননা বুঝা চইলা যাইতে চাই, তাইলে দরকার নবীরা আরেকটা জিনিস নিয়ে এসেছেন, ইলমি দ্বীন। ইলমি দ্বীন হলো জান্নাত পর্যন্ত দেখে শুনে চলে যাওয়ার রাস্তার নাম এবং চক্ষুর নাম, যার দ্বারায় মানুষ নিরাপদে জান্নাত দেখে দেখে জান্নাতের দরজায় হাজির হয়ে যাবে। তার নাম হলো ইলমি দ্বীন। অর্থাৎ ইলমি দ্বীনের আলোয় বান্দা হালাল হারাম দেখে দেখে চলবে, দোজখের গর্ত দেখে দেখে চলবে, জান্নাতের পথ দেখে দেখে আল্লাহর জান্নাতের গেটে যায় দাঁড়াবে। এই আল্লাহ পর্যন্ত নিরাপদে পৌঁছতে বান্দার যে জরুরত আছে আলোর, এই আলোর নাম হলো ইলমি দ্বীন। আর এই সকল নবীরা তাওহীদের সাথে ইলমি দ্বীন নিয়ে আগমন করেছেন। লক্ষাধিক নবী রাসূল যারা নবী পয়গম্বর হয়ে এই পৃথিবীতে আগমন করেছেন, সর্বশেষ এসেছিলেন পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে লক্ষাধিক নবী রাসূলদের কাফেলা যারা জমিনে এসেছে, এই সকল পয়গম্বরেরাই মৌলিকভাবে দুটি জিনিস নিয়ে আগমন করেছেন। এক নাম্বার, নবীরা তাওহীদের দাওয়াত নিয়ে আগমন করেছেন, একাত্মবাদের দাওয়াত নিয়ে আগমন করেছেন। সকল নবীরাই জমিনে এলান করেছেন, সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই একাত্মবাদের এলান পৃথিবীর সকল নবীরা করেছেন। একাত্মবাদ বিশ্বাসী, শুধুই মাত্র এক আল্লাহর উপরে বিশ্বাস আছে যাদের, আল্লাহর কাছে তাদের অনেক দাম। এ কারণে আমাদের নবী আলাইহিস সালামও সারা দুনিয়াতে যখন শিরক প্রতিষ্ঠিত, মূর্তি পূজায় ব্যস্ত সারা দুনিয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের এলান করেছেন। এক নাম্বার কাজ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি এই কালিমা পড়ো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। শুধু একাত্মবাদ বিশ্বাস করলেই তোমরা সফল হয়ে যাবে। এমনকি আল্লাহর রাসূল নিজের চাচাকেও বলেছেন, বিশ্বাসের সাথে মুখে একটা বার তাওহীদ ও একাত্মবাদের এলান করুন। আপনি একবার বলুন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য শাফাআত করব, আশফাউ। অন্য রিওয়ায়াতে আছে উহাজ্জু, আমি আল্লাহর কাছে আপনাকে জান্নাতে নিতে বাড়াবাড়ি করব, জোরাজোরি করব আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছানোর জন্য। কারণ একাত্মবাদ যারা একবার মুখে স্বীকার করবে, এরা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে ঢুকে গেল। আল্লাহর রাসূল বলেন, কালিমাওয়ালা আমার সব উম্মত জান্নাতি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব আল্লাহর জান্নাতে চলে যাবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। যারা কালিমার পাশাপাশি কালিমার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়নকারী হবে, মৃত্যুর সাথে সাথে এরা জান্নাতে চলে যাবে। আল্লাহ তাদেরকে জান্নাতের ইস্তেকবাল দেওয়াবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যদি কেউ কালিমার উচ্চারণের পাশাপাশি কালিমার আদর্শের উপরে যদি কেউ অটলতা কারোর ভিতরে পাওয়া যায়, মরণ আসার আগেই জান্নাত সামনে আইসা থাকবে। ফিরিস্তারা তাকে বলতে থাকবে, ভয় নাই, তুমি আল্লাহর জান্নাতে আল্লাহর মেহমান, পেরেশানি নাই তোমার। সে হাসতে হাসতে দুনিয়ার থেকে জান্নাতের পথে গমন করবে। যদি নেক আমল না করে থাকে, তথাপি যদি একত্ববাদের বিশ্বাস কারোর থাকে, আর যদি এই বিশ্বাসকে কেউ কবরে নিয়ে যেতে পারে, তাহলে আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য তাকে দোজকের আগুনে ফেললেও দোজক থেকে প্রত্যেকটা কালিমাওয়ালাকে আল্লাহ তাআলা বের করবেন। যারাই কালিমাওয়ালা,
নবীর উম্মত, কালিমাওয়ালা, একাত্মবাদ বিশ্বাসী, এদের সকলকে জান্নাত থেকে, জাহান্নাম থেকে বের করে আল্লাহ তাআলা সবাই জান্নাতেই জায়গা দিবেন, জাহান্নামের আগুনে তাদের রাখবেন না। কাউকে কাউকে তো আল্লাহ পাকের রহমত দিয়ে বাহানা করবেন, না ফেলে দোজকে না ফেলে তাদের জান্নাতে পাঠাইয়া দিবেন। এ কারণে আল্লাহ তাআলা আল্লাহর কালামে বলেছেন, আমি যেন বাহানা করতে পারি এর জন্য তোমরা আমার বাহানার ওসিলা খাড়া করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি যেন তোমাকে রহমত দিতে পারি, আমার রহমত পাওয়ার মতো একটা ওসিলা খাড়া করো। এই কারণে আল্লাহ তাআলা কাউকে কুকুর পানি খাওয়াইছে, এর লেগেও মাফ করে দিবে ওসিলায়। কেউ বিড়ালকে চাদরের নিচে, লেপের নিচে জায়গা দিছে, এটাকেও ওসিলা বানায় কাউকে মাফ করে দিবে। দুনিয়ার আমল উসিলা হইতেছে না, তো আল্লাহ তাআলা ঈমানের পুরস্কার হিসেবে, ঈমান যদি কারোর পুখতা হয় তো আল্লাহ তাআলা হাসরে উসিলা খাড়া করবে তাকে জান্নাত দেওয়ার। আল্লাহ তাআলা কালিমাওয়ালাকে কাছে ডাকবে, ডেকে মাথায় হাত রেখে বলবে, এত আদর করে বানাইছি, গুনাহ করছিলি কেন? বান্দার কানে মুখ লাগায় আল্লাহ তাআলা ছোট্ট করে বলবেন, কেন এত গুনাহ করছিলি? বান্দা হাসরেই ছোট্ট করে বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাপ চাই। এইটাকেও আল্লাহ তাআলা উসিলা করবেন। আল্লাহ তাআলা বলবেন, আমার একটা নাম সত্তার, যাও তোমার সব গুনাহ ঢাইকা দিলাম। আমি গফফার, তোমাকে ক্ষমা করে দিলাম। আমি দয়ালু, তোমার গুনাহগুলোকে নেক দিয়ে পাল্টায় তোমার আমল নামায় উঠাইয়া দিলাম। যাও জান্নাতে চলে যাও। আমি কারোর কাছে তোমার গুনাহকে বলে দিব না, তোমার পাপের খাতা খুলব না, বদলায় দিছি, যাও জান্নাতে চলে যাও। কালিমাওয়ালার প্রতি আল্লাহর দয়া, আল্লাহর মায়া অনেক। আল্লাহর রাসূল বলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, কোনো কালিমাওয়ালাকে দূরে ঠেলে দিও না, তাকে সুখবর শোনাও। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ইসলামকে কঠিন করে পেশ করো না, সহজ করে পেশ করো, তাকে ইসলামের আমল করতে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ভেতর থেকেও আল্লাহ কিছু মানুষকে বাইর করার জন্য জাহান্নামের ভেতরে মুমিনে আসিকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাবের কষ্ট দান করবে। জাহান্নামের ভেতর থেকে সে চিৎকার করবে, আল্লাহ তাআলা বলবে, ওরা চিল্লায় কেন রে? ওদের আমার কাছে নিয়া। তো জাহান্নামের ভেতর থেকে বাইর কইরা দুইজনকে আল্লাহর কাছে নিয়ে আসবে। আল্লাহ ধমকি দিয়ে বলবেন, এত চিল্লাও কেন? যাও, চুপচাপ থাকবা, দোজকে যাও। এই দুইজন দোজকের দিকে যাবে, আর এর ভেতর থেকে একজন আবার ফিরে ফিরে চাবে। আল্লাহ তাআলা বলবেন, ফিরা ফিরা চাস কেরে? বান্দা বলবে, ডেকে আনছেন, আপনি তো অনেক দয়াওয়ালা, যদি আপনি আবার রহম করেন, এর লেগে আপনার রহমত পাওয়ার আশায় ফিরা ফিরা চাই। আল্লাহ বলবেন, আমার রহমতের উপরে তোর ঈমান আছে, তোকে মাফ করে দিলাম, যা জান্নাতে চলে যা। আর একজন তাকাবে না, সামনে চলতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, এক সময় আল্লাহ তারেও ডাক দিবেন, এই আমার রহমতের উপরে তোর ঈমান নাই? চাস না কেন আমার দিকে? তাকাস না কেন? বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় তোমার হুকুম মানি নাই, এ কারণে দোজকে আসছি,
আজকে দোজখে যাওয়ার হুকুম দিছ, এইটা মাইনা একটা হুকুম তো পালনকারী গোলাম হইতে চাই, এ কারণে দোজখে যাই। আল্লাহ তাআলা বলবেন আমার হুকুমের প্রতি তোর সম্মান আছে রে, যা তোরে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা ওসিলা খাড়া করবে। তাওহীদের অনেক দাম। তাওহীদওয়ালা একজন মুমিনকে আল্লাহ তাআলা মৃত্যুর আগে তাকে আল্লাহ তাআলা ক্ষমা চায় না সে আল্লাহর কাছে, কিন্তু তার ঈমান আছে, গুনাহ লইয়া কবরে চলে গেছে, ঈমান আছে। কিছু মানুষ আছে ইবাদত করে না কিন্তু তাদের ঈমান আছে, ওয়াজ মাহফিল করায় কিন্তু নিজে নামাজ পড়ে না, আছে না কিছু? এই সংগঠনে নাই, আছে অনেক সংগঠনে। মাহফিলের দিনও হেরা মাগরিব এশা পড়ে না, ওয়াজ করাইতেছে, ঈমান আছে, তা আমল নাই। পাওয়া যায়, ঈমান আছে, আমল নাই। আলেমকে গালি দিলে পরে তার দেহে জ্বালাপালা উঠে, কারণ আলেমের প্রতি মোহাব্বত আছে তার। নিজের ছেলেরে মাদ্রাসায় দেয় নেই, কিন্তু মাদ্রাসার দিকে কেউ আর চোখে তাকাইলে তার গায়ে লাগে, ঈমান পুখতা, ঈমান আছে। পাশে দাঁড়ায় যায়, এই তুই কে রে? আল্লাহর নবীর ঘরের দিকে তাকানোর চোখ লালাই দেবো তোর, এত ঈমান, কিন্তু নিজে আমল করে না। এইরকম মুমিনে আসি যারা, তাদেরকে আল্লাহ দোজখে ফেলার আগে, মুসলিম শরীফে আছে কিতাবুল ঈমান, তাকে দোজখে জাহান্নামে ফেলার আগে আল্লাহ তাকে এক ধরনের মউত দান করবে, অর্থাৎ তার হিস শক্তি, ইহসাস শক্তিকে কেড়ে নিবে, অজ্ঞান করে ফেলবে, তাকে অজ্ঞান করে দোজখের আগুনের ভিতরে ফেলাই দিবে। ডাক্তার যেমন অপারেশন করার সময় অজ্ঞান করাইলে অজ্ঞান করে লয়, আর অজ্ঞান যারে করায় তাকে কাটতে থাকে, কিন্তু রোগীর খবর থাকে না যে আমার ওপেন হার্ট সার্জারি হইতেছে, হ্যার খবর নেই। তার পায়ের হাড্ডি সহ কাটতেছে ড্রিল মেশিন দিয়ে, কিন্তু তার অজ্ঞান অবস্থার কারণে তার হাড্ডি কাটা হইতেছে, এটা সে বুঝে না। তার পায়ের রক কেটে হাড়ে লাগাইছে, এক জায়গার চামড়া কেটে আর এক জায়গায় প্লাস্টিক সার্জারির জন্য চামড়া লাগাইছে, জানেও না কেন, অজ্ঞান করছে তারে। কিন্তু যখন জ্ঞান আসে তখন বুঝে তার উপর দিয়ে একটা কিয়ামত হয়ে গেছে, এটা সে বুঝতে পায়। মুমিনকে যখন আল্লাহ তাআলা দোজখে ফেলবেন, এরকম অজ্ঞান করে ফেলাই দিবেন। ঈমানের দাম। বেঈমানও দোজখে আছে, ঈমানদারও দোজখে আছে, ব্যবধান আছে কিছু। বেঈমান দোজখের ভেতরে আছে, জীবন্ত জাগ্রত, তার হিস শক্তি সহ দোজখের আগুন বরদাস্ত করতেছে। আর মুমিন তার ঈমান একটু ভালো, এর লেগে হেরে অজ্ঞান করে লইছে, অজ্ঞান করে দোজখের ভিতরে ফেলে দিছে। এবার তার দেহটা আগুনের ভেতরে পড়তেছে, কারণ মুমিন কালেমাওয়ালার দোজখে জাহান্নামের জিন্দেগিটা, এটা তাজকিয়াতান, এটা তাকে পবিত্র করার জন্য। দুনিয়াতে সে মাহফিলে যায় নাই, এক ফোঁটা চোখের পানি ফেলে নাই, মৌলবীর কাছে একটু তওবা করে নাই, একটা নেক কাম করে নাই, গুনাহগুলা আমল নামার থেকে সরায় নাই, ময়লা শুদ্ধা কবরে গেছে। যেহেতু গুনার ময়লা আছে, তাজকিয়াতান, তাকে আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, দোজখে ফেলবেন আল্লাহ তাআলা তাজকিয়াতান। তার গুনাহের ময়লা যদি সে দুনিয়ার থেকে চোখের পানি দিয়ে সাফ করে আইতো, আজকে তার দোজখের আগুনে জ্বলা লাগতো না।
তার যদি চোখের পানি থাকতো, তার চোখের পানি থাকলে তারে দোজকে দিত না, কারণ চোখের পানিওয়ালাকে দোজকে দিলে দোজক নিভে যাইব। চোখের পানির পাওয়ার দোজকের আগুন নিভানোর পাওয়ার রাখে চোখের পানি। চোখের পানিও নেই, হারা জনম খালি ক্যাসিনোতে ঘুরছে, কোনোদিন ওয়াজে যে এক ফোঁটা কান দেও নাই। চোখের পানি নাই, এই যার চোখের পানি নাই, দুনিয়াতে সে পবিত্র হয় নাই, এবার তাকে দোজকের ভেতরে ফেলে তাজকিয়াতান, তাকে পবিত্র করার জন্য জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। তাকে জাহান্নামের আগুনে জইলা পুইরা যখন তার গুনাহগুলা ঝইরা যাবে, এবার গুনাহ যখন বান্দা টের পাবে যে এবার তো বুঝছে রে, এবার তাকে আল্লাহ তাআলা নহরে হায়াতের পানি দিয়ে গোসল দিবে। গোসল দিলে পুরা দেহটা এটা আবার সুন্দর শুভ্র সুন্দর জান্নাতের উপযুক্ত নর নারীতে পরিণত হবে। আল্লাহ তাআলা মেহমান বানায়া জান্নাতের দুলহান বানায়া করে জান্নাতে ঢুকায় দিবে দৌলতে ইমানের বদলায়। ইমান যেন নষ্ট না হয়। যাদের ইমান নষ্ট হয়েছে এগুলো হলো নিচে থাকবো, চিরস্থায়ী দোজকি। নিচের দিকে দোজকের মোট 7টা স্তর। এর প্রথম স্তরে থাকবে মুমিনে আসি, গুনাহগার মুমিন, যাদের বাইর করা হইব। দোজকে দিছে তাজকিয়াতান, আবার বাইর করবো, এগুলো উপরেই রাখবো, যা বাইর করলাম একটা একটা বের করে দিবে। দ্বিতীয় তৃতীয় স্তরে থাকবে ইহুদ নাসারা, বাইরই নাই। 3 নম্বর স্তর, 4 নম্বর স্তর, 4 নম্বর স্তরে থাকবে সাবিঈরা, সূর্য পূজারী যারা তারা। 5ম স্তর যেখানে ভয়ঙ্কর আযাব, এখানে থাকবে মাজুসিরা, মাজুসি অগ্নি পূজকরা। সূর্য পূজক ইহুদ নাসারা, এদের চাইতে মাজুসিরা নিকৃষ্ট। আকিদাতান ওয়া আমালান, আকিদাগত ভাবেও তারা নিকৃষ্ট, কুকর্মের দিক দিয়েও তারা ইহুদ নাসারা সাবির চাইতে নিকৃষ্ট। এ কারণে নিচে 5ম স্তরে মাজুসি নিকৃষ্ট। হালত কি তাদের? তাদের নিকৃষ্টতা পড়লে বই বন্ধ করে রাখতে হয়, আর পড়া যায় না। তার ভেতরে একটা নিকৃষ্টতা হলো এই, স্বামী স্ত্রী বিয়ের পরে যদি পয়লা বাচ্চা মেয়ে হয় তাইলে তাদের সংসার টিকে, আর যদি প্রথম বাচ্চা ছেলে হয় তাইলে অটোমেটিক তাদের বিয়ে ভেঙে যায়। স্বামী বেচারারে পানি দেয় মাথায়, আর কয় থাক আর একটা বউ তোরে আইনা দেবনি, পোলা যেহেতু এই গেছে। আর মেয়েটাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় মহল্লাবাসী, এলাকাবাসী। আহ তোরে খোদায় কত ভালোবাসে রে, তোর লেগে আল্লাহ তাআলা আমাকে খোদায় তোরে একটা ইনটেক স্বামী দিছে, যে স্বামীর গায়ে কোনো পুরুষের হাত লাগে না। তোর স্বামীরে জন্মের দিন থেকেই তুই হাতায়া পালবি। আর মা আর সন্তানের ভেতরে তারা বৈবাহিক সম্পর্ক স্থাপন করে। নাউজুবিল্লাহ। এইরকম ঘৃণ্য নিকৃষ্ট আকীদা আমল থাকার কারণে দোজকও তাদের নিকৃষ্ট। 5ম স্তরে থাকবে দোজকের। 6ষ্ঠ স্তরে থাকবে মুশরিকিন, যারা বহুত্ববাদ পূজারী, যারা 33 কোটি দেবতা বানাইছে। এমন কোন জিনিস নাই যারা দেবতা বানায় পূজা করে নাই, লিঙ্গ কুমারীর থেকে শুরু করে সব বানাইছে। এই যে বহুত্ববাদ যাদের, এরা মাজুসির চাইতে নিকৃষ্ট। এ কারণে এরা থাকবে দোজকের 6ষ্ঠ স্তরে। আর 7ম স্তরে থাকবে মুনাফিক, কারণ মুনাফিকরা উপরের যত মুশরিক আছে
ওই মুশরিকগুলা তো মুশরিক হিসেবেই বসবাস করছে, আর মুনাফিকরা হলো দাবি করছে মুমিন, কিন্তু ইহুদির এজেন্ডা বাস্তবায়ন করেছে, নাসারার এজেন্ডা বাস্তবায়ন করেছে, সাবির এজেন্ডা বাস্তবায়ন করেছে, মাজুসির এজেন্ডা বাস্তবায়ন করেছে। মুশরিকিন বহুত্ববাদীদের এজেন্ডা একত্ববাদের ভূমিতে বাস্তবায়ন করার ঘৃণ্য অপরাধে তারা অপরাধ। থাকে রসুলের পিছনে মদিনায় নবীর পিছে নামাজ পড়ে, আর এজেন্ডা বাস্তবায়ন করে ইহুদির। এই কারণে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই কারণে মুনাফিকরা থাকবে হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মুনাফিক 16 বছর আওয়ামী লীগ মাজুসি আর মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। প্রথম করেছে শিখা চিরন্তন আর অনির্বাণ নামে অগ্নি পূজকের সংস্কৃতি মুসলিম ভূখণ্ডে চালু করার মেহনত। তারা শিখা চিরন্তন অনির্বাণ এগুলো বানাইছিল শেখ হাসিনা, কিন্তু মৌলবীরা যখন আগুন পূজার ঘৃণ্যতা জাতির কাছে বলে দিছে, আওয়ামী লীগের জ্বালানো শিখা চিরন্তন আর অনির্বাণে মানুষ যাওয়া তো দূরের কথা, এই দেশের কোথাও পেশাব করার জন্য যায় নাই, কুকুরও যায় নাই। এরপরে 16 বছর তারা একত্ববাদের জায়গায় হিন্দুত্ববাদ বহুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি করেছে। আমার সন্তানকে আল্লাহ না শিখায় গোমাতা শিখাইছে, শিক্ষা সিলেবাসকে তছনছ করে দিয়েছে। এক আল্লাহর পরিচয় যেন কেউ না জানে, আর কাদিয়ানি নিয়ত প্রতিষ্ঠা করে কাদিয়ানীদেরকে আগায় দিয়ে আমার সন্তানকে নবী ভুলাইয়া দিয়েছে। নবী চিনে না, আমার সন্তান কোরআন চিনে না, আমার প্রজন্ম ওরা কোরআন চিনে না, ওরা নাস্তিকতার আঘাতে ওরা এতটাই ক্ষতিগ্রস্ত যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে কোরআনের উপরে পা রাখে, কোরআনের উপরে পেশাব করার অপরাধ মুসলিম ঘরে জন্ম নেওয়া কালেমা ওয়ালায় করে। নাউজুবিল্লাহ। আর আল্লাহর রাসূলকে সন্ত্রাসী বলে গালি দেয়, নবীজিকে বরণ না করে নবীজিকে আক্রমণ করে মুসলমানের আওলাদ। আল্লাহর রাসূল বলে, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার উম্মত তো সব জান্নাতে যাবে, কিন্তু উম্মতের ভেতরে বেশদারি যারা দাবি করছে মুসলিম কিন্তু আবা আসলে অস্বীকারী, এইগুলা জান্নাতে যাবে না, এগুলো দোজখে যাবে। একেবারে জাহান্নামের নিম্ন স্তরে তাদের থাকার জায়গা হবে। ভাব ধরবো 1 নম্বর বুজুর্গের, কাম করব সব ইহুদ নাসারা সাবি মাজুসি ও মুশরিকের। যেমন আওয়ামী লীগের নেতারা আগে যখন মাইক পাইতো তখন তারা বলতো আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী 70 রাকাত নফল নামাজ পড়ে, আমাদের নেত্রী আল্লাহ প্রেমিক, খোদার ঘর করছে সব উপজেলায় একটা মডেল মসজিদ। কত আল্লাহরে ভালোবাসে যে আল্লাহর ঘর করে। আমাদের নেত্রী হজ উমরা করে, হিজাব পড়ে, এই পর্যন্ত জামা পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইশরাকের নামাজ না পড়ে জয় নামাজ থেকে ওঠে না। এগুলা হইল বক্তব্য, কিন্তু দেশে যারা একাত্মবাদ শিখায় তাদেরকে জেলখানায় বন্দি করে, তাদের গলায় রশি লাগায় ফাঁসি দিয়ে মারার চক্রান্ত করে, শেখুল হাদিস আলেম উলামার চরিত্রের উপরে আঘাত করে। উপরে তো সুন্দর মুমিনের যত মাইকিং আছে সব, ভিতরে সব হলো মুশরিকদের এজেন্ডা।
গোমাতা। আমরা উলামায়ে কেরাম এগুলো বলি জাতির কাছে, এ কারণে চোরের লিস্টি থানায় নাই, যারা মুফাসসির কোরআন বলে আর আকীদা বলে ইসলামের, তাদের লিস্ট থানায় জমা দিয়ে তাদেরকে এলাকায় এলাকায় মাহফিল করা বন্ধ করেছে। এটা কি? এটা চক্রান্ত হলো, তাওহীদ প্রতিষ্ঠায় বাধা। অথচ 17 কোটি মুসলমানের দেশে তাওহীদবাদীরা নির্যাতিত আর নাস্তিকেরা উদ্ভাসিত। তারা হলো ক্ষমতার স্বাদ আস্বাদন করেছে, আর যারা তাওহীদবাদী তাদেরকে জেলখানার স্বাদ আস্বাদন করা হয়েছে। সব নবীদের মেহনত ছিল, 1 নম্বর মেহনত তাওহীদ প্রতিষ্ঠা করো, ঈমান রক্ষা করো, জাতিকে ঈমান শিখাও। 1 নম্বর এজেন্ডা নবীদের। এ কারণে নবীর নায়েব যারা উলামায়ে কেরাম, তাদেরও এজেন্ডা জাতিকে তাওহীদ শিখাও, এটা তাদের এজেন্ডা। এই এজেন্ডা নিয়েই আলেমরা শাপলা চত্বরে গিয়েছিল। 13 দফা, যা ঈমানের, মুসলমানের ভূমিতে ঈমান ঠিক করার দফা ছিল, আল্লাহর রসুলের ইজ্জত রক্ষার দফা ছিল, খাতমে নবুয়ত রক্ষার দফা ছিল। কারণ নায়েবে নবীর কাজও হলো তাওহীদ শিখাও। প্রতিটা মুসলমানের দায়িত্ব তোমার মুসলিম ভাইকে তাবলীগের মাধ্যমে তাওহীদ শিখাও। তাবলীগেরও 1 নম্বর উসুল ঈমান, তাওহীদ 1 নম্বর উসুল। কারণ কোন রকম যদি তাওহীদটাকেও কবরে নিয়ে যেতে পারে, তাও জান্নাতের আশা করা যায়। তবে মনে রাখতে হবে, জাহান্নাম কোনো সাধারণ জায়গা নয়, এটা বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এটা কোনো মুমিনের বসবাসের জায়গা না। কেউ যদি এটা চিন্তা করে বসে থাকে, আরে একদিন তো জান্নাতে যামুই, নিজের মত মতো একটু চল্লা লই, মনে রাখতে হবে দোজখের আগুন আমার থাকার জায়গা না, জাহান্নামের আগুন, জাহান্নাম কোনো বসবাসের জায়গা না। 1 সেকেন্ড জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা আমাদের নাই। মোমবাতির আগুন বরদাস্ত ক্ষমতা আমাদের নাই, দোজখের আগুন আবার কেমনে বরদাস্ত হবে? দুনিয়ার আগুনের মতো তো দোজখের আগুন না। দুনিয়ার আগুনে উপকার আছে, দোজখের আগুনে কোনো উপকার নাই। দুনিয়ার আগুন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের উপকার করে, জাহান্নামের আগুনে কোনো উপকার নাই। দুনিয়ার আগুন মানুষকেও ক্ষতি করে, সকল প্রাণীকুলকে ক্ষতি করে, মুমিন মুশরিক সবাইকে জ্বালায়। কিন্তু আখিরাতের আগুন, জাহান্নামের আগুন শুধুই মাত্র গুনাহগারকে আর মুশরিককে, বেঈমানকে জ্বালাবে। মুমিন দেখলে দোজখ চিৎকার করে কাঁদতে থাকবে। হাদিসে আছে, পুলসিরাতের উপর দিয়ে যখন মুমিনরা যাবে, জাহান্নাম নিচে থেকে চিৎকার করে বলবে, হে মুমিন, তুমি একটু তাড়াতাড়ি করে দোজখটা পার হয়ে জান্নাতে ঢুইকা যাও, কারণ তোমার ঈমানের আলোয় জ্যোতিতে আমি নিভা যাইতেছি, তোমার জ্যোতি আমাকে নিভায়া দিচ্ছে, তুমি একটু তাড়াতাড়ি যাও। মুমিনের আমলের পাওয়ার, মুমিনের চোখের পানির পাওয়ার, মুমিনের খায়রাতের পাওয়ার দোজখ নিভায়া দিবে। হাদিসে আছে,
বান্দার চোখের পানি দোজকে ছিটা দিলে দোজক পেছনে চলে যাবে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার আমলে ওনার পাশের মহল্লায় এক ভিক্ষুক ছিল আর একজন দানবীর ছিল। ভিক্ষুকের কাম ডেলি ভিক্ষা করা, আর দানকারী যে ছিল সে ডেলি দান করত। এই ভিক্ষুক হঠাৎ করে কয়েকদিন যায় না, দানবীর লোকটা তার জন্য প্রতিদিন টাকা রাখে, কিন্তু সে যায় না। 4-5 দিন হয়ে গেছে, দানবীর লোকটা চিন্তা করতেছে ভিক্ষুক আসে না কেন, ওর মনে হয় কোনো অসুখ হয়েছে। এই লোক ভিক্ষুকের বাড়ি গেছে, ভিক্ষুকের বাড়ি যায় দেখে আসলেই অসুস্থ। তা তারে দেখভাল করছে, ইয়াদাত করছে, আর সে যে কয়দিন টাকা জমা করছে এই জমা টাকা নিয়ে গেছে, নিয়ে যায় কয় নেন টাকাগুলা ডেলি রাখি, আনতে যান না, দিতে আইছি রাখেন। 5 দিনের টাকা একসাথে ভিক্ষুকরে দিছে, ভিক্ষুকের তো লাভই হয়েছে, ঘরে বইয়ে টাকা পাইছে। কিন্তু ভিক্ষুক সেই দানশীল লোকটাকে বলে, এ আল্লাহর বান্দা, টাকা দিতে আইছেন ভালো কথা, আমার একটা আরজি আছে আপনার কাছে। আরজিটা হলো আমার কোনো আপনজন নাই, ভাই বেরাদার রক্তের বন্ধনের আমার কোনো আপনজন বাঁচা নাই। আপনি যেহেতু 5 দিন পরেও আমার খবর নিতে আমার বাড়িতে আইছেন, আপনি আমার আপনজন, সুতরাং আমি মরে গেলে আমার লাশটা আপনি কবরে নামায়েন। আল্লাহর কি ইচ্ছা, এই ভিক্ষুক ওই রাত্রি মরেও গেছে। থানবী বলেন যে এই লোক সকালবেলায় খবর পায় হ্যাঁ দাফন কাফনে আসছে। লাশটা নিয়ে যখন কবরে নামছে, পকেটে সরকারি কাগজ একটা ছিল, এটা কবরের ভিতরে ওনার অজান্তে পড়ে গেছে, কবর থেকে উঠে গেছে, দাফন শেষ। পরে দেখে কাগজটা নাই, আলেমদেরকে ডাইকে বলে জরুরি কাগজ পড়ে গেছে, মনে হয় এটা উঠানোর জায়েজ আসেনি। তো ওলামা একরাম মশওয়ারা দিছে, পুরা কবর খুলো না, একটু মাটি সরাই আগে দেখো লাইট লুট দিয়া আসেনি কাগজটা, যদি থাকে তো উঠাও, চেষ্টা করো ওই জায়গা দিয়া মাটি সরাই উঠাও। একদিক দিয়া মাটি একটু খুলছে, কিন্তু আল্লাহর কি কুদরত, দেখে যেখান দিয়া খুলছে ঠিক ওই জায়গায় কাফনের কাপড়ের উপরে কাগজটা কে যেন যত্ন করে রেখে দিছে। কাগজটা বাইর করছে, বাইর তো করছে, কিন্তু কাগজ বাইর করার সময় এই কবরের ধারালো বাঁশের আচরে এর হাত ছিলা গেছে। এই যে ছিলছে যে, এটা আর ভালো হয় না। মাস চলে যায়, 6 মাস চলে যায়, ভালো হয় না। পানির ভিতরে দিয়ে রাখলে একটু আরাম লাগে, উঠাইলি জ্বালা যন্ত্রণা, ওষুধ খায় কাম হয় না। মহল্লার লোকেরা বলে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী জমানার বুজুর্গ বাচ্চা আছেন, তুমি মুহাদ্দিসে দেহলভীর কাছে যায় দোয়া লও, তিনি যদি দোয়া করেন তাহলে হতে পারে ভালো হয়ে যাবে। লোকটা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কাছে যায় নিজের কাহিনী বর্ণনা করলো, এমন 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 ভাবে আমার হাতে জ্বালা পোড়া হয়েছে, এটা ভালো হয় না। মুহাদ্দিসে দেহলভী তাকে বলে, এ আল্লাহর বান্দা, তোমার হাতে যে আঁচড়টা লেগেছে এটা দোজকের আযাবের আঁচড়, অর্থাৎ এই মাইয়িতকে কবরে রাখার পরে এক মুহূর্তের যে আযাবটা তার উপরে হইছে, ওই আযাবের যে আঁচড়টা বাঁশে লাগছে, বাঁশ থেকে সে আঁচড়টা তোমার হাতে লাগছে। সুতরাং
মওত পর্যন্ত তোমার এই যন্ত্রণা ভালো হবার নয়, এটা আর কখনো ভালো হবে না। এই কথা শোনার সাথে সাথে এ দানকারী লোকটা হাউমাউ করে কান্না শুরু করেছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছে, ওগো আল্লাহ, কবরের আযাবের আসর বাঁশে লেগেছে আর বাঁশের আচর আমার হাতে লেগেছে। এইটার যন্ত্রণা যদি এত হয়, না জানি জাহান্নামের আগুনের যন্ত্রণা কত। আল্লাহ, ওগো আল্লাহ, তুমি কিন্তু আমাকে দোজকে ফেলো না। আল্লাহ, আমি তোমার কাছে দোজক থেকে পানাহ চাই, জাহান্নাম থেকে পানাহ চেয়ে যখন এ লোকটা রোনাজারি করতেছে আর তার চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছে, মুহাদ্দিসে দেহলভী এ লোকের চোখের পানি টান দিয়া নিয়া তার জ্বালা পোড়ার জায়গাটার ভেতরে মইসা দিছে। যখনই চোখের পানি এখানে লাগায় দিছে, সাথে সাথে জ্বালা পোড়া বন্ধ হয়ে গেছে। মুহাদ্দিসে দেহলভী ওনার ছাত্রদেরকে বলে, এই লোকের যে হাতের অসুস্থতা ভালো হইল মুহূর্তে, এইটাকে কিন্তু তোমরা কেউ মুহাদ্দিসে দেহলভী আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কারামত মনে কইরো না, এটা আমার কারামত নয়, এটা জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে রোনাজারি করনেওয়ালা বান্দার চোখের পানির কারামত। চোখের পানি ওটা তো দোজকরেই নিভায়া দিবে, দোজকের আগুনের আসর নিভাবে না। জাহান্নামে যাওয়ার এরাদা কইরা গুনার কাম করার কোনো সুযোগ নাই। যাই যেমনই কিছু সময় না, ওইটা আমার থাকার জায়গা না। তাই যদি সরাসরি জান্নাত পর্যন্ত দেখা শুননা বুঝা চইলা যাইতে চাই, তাইলে দরকার নবীরা আরেকটা জিনিস নিয়ে এসেছেন, ইলমে দ্বীন। ইলমে দ্বীন হলো জান্নাত পর্যন্ত দেখে শুনে চলে যাওয়ার রাস্তার নাম এবং চক্ষুর নাম, যার দ্বারায় মানুষ নিরাপদে জান্নাত দেখে দেখে জান্নাতের দরজায় হাজির হয়ে যাবে। তার নাম হলো ইলমে দ্বীন। অর্থাৎ ইলমে দ্বীনের আলোয় বান্দা হালাল হারাম দেখে দেখে চলবে, দোজকের গর্ত দেখে দেখে চলবে, জান্নাতের পথ দেখে দেখে আল্লাহর জান্নাতের গেটে যায় দাঁড়াবে। এই আল্লাহ পর্যন্ত নিরাপদে পৌঁছতে বান্দার যে জরুরত আছে আলোর, এই আলোর নাম হলো ইলমে দ্বীন। আর এই সকল নবীরা তাওহীদের সাথে ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। বাবা আদমের কাছেও আল্লাহ তাআলা ইলম পাঠিয়েছেন, আল্লামা আদমাল আসমাআ কুল্লাহ। যত পয়গম্বর আসছে সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। আমাদের নবীজিকেও আল্লাহ তাআলা ইলম দান করেছেন। নবীজি বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আউয়ালিন ও আখিরিনের ইলম আমাকে দান করেছে। আল্লাহর রাসূল চলে গেছেন, কিন্তু উম্মতকে ইলম দিয়ে গেছেন। আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। হে উম্মত, আমি চলে গেলাম, কিন্তু ইলম যেটা দিয়ে গেলাম, এই ইলমের আলোয় আলোয় চললে তোমরা ভ্রষ্ট হবে না। এ কারণে জাতিকে নবীজি যেই ইলম দিয়ে গেছেন, সেই ইলম নবীজি বলে গেছেন,
আমার উম্মতের কাছে আমার ইলম পৌঁছায় দাও। কতক্ষণ পৌঁছাইবা? পুরাটা না পারো, একটি কথা হলেও ইলমি কথা আমার উম্মতের কানে দিয়ে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার ইলমের মহাদরিয়া, মহাসাগর থেকে তুমি একটি কথা হলেও আমার উম্মতকে পৌঁছায় দাও। তাহলে কি হবে? এই একটি কথা তাকে দোজখ থেকে বাঁচাবে, এই একটি কথা তাকে চরিত্রওয়ালা বানাবে, এই একটি কথা তাকে বহুত্ববাদ থেকে বাঁচাবে, কাদিয়ানির আগ্রাসন থেকে বাঁচাবে। এই একটি কথা তাকে নাস্তিক মুরতাদের নীল নকশাত থেকে বাঁচাবে। এই একটি কথা তার ঈমান রক্ষা করার রক্ষা কবচে পরিণত হবে। কারণ নবীর একটা কথার মাধ্যমেও যার ইলিমের চোখ অর্জন হলো, এই ইলিমওয়ালা আর এই ইলিম সারা দুইজন এক সমান হতে পারে না। আল্লাহর রাসূল বলেন, লা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। চক্ষুওয়ালা আর অন্ধ যেমন সমান না। যার কাছে ইলিম আছে, আল্লাহর ঘোষণা, ইলিমওয়ালা আর ইলিম সারা সমান না। লা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যার কাছে ইলিম নাই তারা কোনোদিন আলেমের সমান হতে পারে না। এই ইলমের কারণে আলেমের গুমের দাম পাবলিকের ইবাদতের চাইতেও অনেক বেশি দাম। এই নবীরা যে এই দুই জিনিস নিয়ে এসেছেন, তাওহীদ ও ইলমে দ্বীন, এইটার নায়েব হলো উলামায়ে কেরাম। নবী আর আসবে না, কিন্তু সাচ্চা তাওহীদ এবং সত্য ইলম যা আল্লাহর কাছে পৌঁছাবে, এই দুই জিনিস যুগে যুগে আলেমের কাছেই থাকবে। সুতরাং আলেম থাকবে যেখানে, জাতি থাকতে হবে সেখানে। আলেম নাই যেখানে, জাতি থাকবে না সেখানে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন।